মাত্র ৩টি সহজ উপকরণ দিয়ে এরকম মুচমুচে শুটকি ফুচকা বানাইতে চাইলে আমার ভিডিওতে ছাপ দিন। তো চলুন ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের দেখাবো শুটকি ফুচকা কিভাবে বানাতে হয়। তো এই জন্য আমি নিয়েছি আটা অল্প পরিমাণে, তারপরে মরিচের গুঁড়া আর নিয়েছি লবণ, সাথে আছে পানি। এবার আমি আটার সাথে মরিচের গুঁড়া লবণটাকে সুন্দরভাবে মাখাই নিব। তারপরে আস্তে আস্তে আমি পরিমাণ মতো পানি ঢেলে, পরিমাণ মতো আর কি, আটাটা মাখতে যতটুকু পানি লাগে ওই পরিমাণ পানি নিয়ে সুন্দর মতো দুটো ডো বানিয়ে ফেলবো। তো দেখতে থাকুন এভাবে। আর এটা খুব মুচমুচে হয়, আর নাম শুটকি ফুচকা কারণ হচ্ছে এটা আমি মানে ফুচকার মতোই গোল শেপে বানিয়েছি। আর ফুচকা তো ফুলকো ফুলকো হয়, এটা ফোলে না, এটা কিছু ফোলে কিছু ফোলে না, একটু কিন্তু মচমচা হবে। এই জন্য কি আমি নিজে থেকে নাম দিয়েছি, কারণ আমি একজন রাঁধুনির পাশাপাশি আমি একজন বিজ্ঞানী অবশ্যই। তো এই যে আমার ডো বানানো হয়ে গেছে, এবার আমি এগুলো বেলতে চলে যাব। তো এই যে দেখুন এভাবে হাত দিয়ে দেখাই দিলাম গোল কিভাবে করেছি। এবারে আমি দেখেন বেলুনের সাহায্যে বেলে নিব। যারা রুটি গোল করতে পারে না তাদের জন্য বিশাল একটা ভালো খবর হচ্ছে, এটা গোল করার কোনো প্রয়োজন নেই, কারণ এটা একটা রুটির মতো হইলেই হবে। এবারে এই যে দেখেন কফির একটা কাপ নিয়ে নেবেন, ছোটোটা, আরও ছোট হলে ভালো হয় সাইজ অনুযায়ী আর কি। আমার কাছে ছোট বলতে এইটাই আছে। তো এটা দিয়ে আমি গোল গোল শেপ করে কেটে নিব। আর আপনার কাছে যদি সময় না থাকে, তাড়াহুড়ো করতে চান, তাহলে আপনি চাকু দিয়ে সুন্দরভাবে যে কোনো রকম লম্বা লম্বি চারকোনা যেভাবে মন চায় কেটে নিতে পারেন। আমার কাছে অফুরন্ত সময় আছে হিবিজিবি কাজ করার, তাই আমি সময় করে সুন্দর করে নকশা করে কাটতেছি। তো একটা থেকে কাটার পরে আবার আটা কিন্তু রয়ে যাবে, আমি এগুলো সুন্দরভাবে আরেকটা ট্রেতে সাজিয়ে নিচ্ছি। আর এই যে আটাগুলো রয়ে যাবে ওগুলো আমি আবার রেখে দেব, কারণ আর আমার তো দুইটা ডো না, আরেকটাও থেকে যাবে, তো সেগুলো মিলিয়ে আবার আমি শেষে বানাবো। তো এইভাবে বানাইতেছিলাম। এগুলো পাতলা করে বেলতে হবে, পাতলা করে বেললে এগুলো মুচমুচে হবে ভালো। এই যে লেগে পড়ছে একটা, এই হলো অবস্থানে, এমন পাতলা করছি যে লেগে পড়ছে আর কি। তো এই যে এখন এই যেটুকু রয়ে গেছে এটুকু আমি রেখে দেব, ফেলবো না, ফেলানোর নাই কিছুই, শেষ পর্যন্ত লড়ে যাব আর কি। তো এই দ্বিতীয়টা নিয়ে বানিয়ে ফেলবো এভাবে সুন্দরভাবে, কাপ নিয়ে আমি কেটে কেটে বানিয়ে ফেলবো। প্রত্যেকগুলো তো দেখানোর দরকার নেই, জাস্ট শো যে দেখাই দিলাম। তারপরও দ্বিতীয়টা, নাহলে আবার বলবেন এতগুলো আসছে কোথায়, তো দেখাইলেন একটা রুটির। তো এই হচ্ছে আমার সবগুলো রেডি। এখন আমি ভাজতে চলে যাব। আমি কড়াইটা আগেই তেল দিয়ে গরম করতে দিয়ে দিছিলাম, এখন রেডি। আমি এর মধ্যে শুধু ছেড়ে দিব। এখন আপনারা দেখেন কিন্তু কীভাবে ফুলতেছে, কিছু কিছু কিন্তু অনেক ফুলে যায়, আবার কিছু কিছু কম ফুলে। তো এই জন্য সব মিলাইয়া নাম দিয়েছি শুটকি ফুচকা। তো যাই হোক, আমি এগুলো বাদামি কালার করে এগুলো ভেজে নেব। আর দেখেন কয়েকটা, দেখেন কি সুন্দর ফুলছে, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে বুঝতেছি না। এই যে দেখেন এর মধ্যে কয়েকটা আছে খুব সুন্দর, এগুলো ভাজা হয়ে গেছে। এই কিছু কিছু একদম ফুলে দেখবেন ফুচকার মতো হয়ে গেছে, সেগুলো হচ্ছে এই যে দেখেন ক্যামেরায় কতটা বোঝাচ্ছে বুঝতেছি না আমি। এই যে কিন্তু বাস্তবে অনেক সুন্দর ফুলছে, কিন্তু এগুলো যদি বলতাম ফুচকা বানাচ্ছি তাহলে আর হয়তো না। এই যে আমার রেডি, দেখেন কি সুন্দর মুচমুচে হয়েছে, একদম ধরলে হাত দিয়ে একদম ভেঙে যায়, আর কচর মচর শব্দ আসে, খুবই সুন্দর, চাইলে বানাতে পারেন।